তহা সিদ্দিকী তৃণমূল বিরোধী নাই, আর সিপিএম বিরোধী নেই, আর কংগ্রেস বিরোধী। তহা সিদ্দিকী অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। শোনেন, ওই খেটে ডাল ভাত খাবো, শান্তিতে ঘুমাবো, ওই চিটিংবাজি করে খাসি খেয়ে ওরম ওরম মানে জীবন রাখাচ্ছে না, রাখাই ভালো। দালালি করবো না, দালালি করবো না। অনেকে বলে, ধর সিপিএমের বেলায় বলেছিল, এদের বেলা বলছে। আমি তো আজকেও বলছি, শওকতের মতো লোককে যদি সাপোর্ট করি, তা আমার চেয়ে বড় বেঈমান কি আছে? শওকতের মতো লোককে যদি সাপোর্ট করে, সেনা শিশির মতো লোককে যদি সাপোর্ট করে, এদের চেয়ে বড় বেঈমান কি আছে বলুন তো? সমাজ মোল্লাকে একদিন তো আপনি ভীষণ সাপোর্ট করতেন। হ্যাঁ, যখন ভালো কাজ করতো, ও যখন মায়ের কোল খালি করতে আরম্ভ করলো, মা বোনেদের ইজ্জত দিতে আরম্ভ করলো লোককে দিয়ে, ও বোম মারতে আরম্ভ করলো। এই তো এরা এই বোম ধরা পড়েছে ভাঙড়ে, আইএসএফ, ও আইএসএফ করেছে। হ্যাঁ, যেখানে গরু থেকে গোয়ালে কি বল গোয়াল ঘরে আইএসএফ বোম রেখে দেবে? ও তো মমতা ব্যানার্জি বলেছে, ও তো বোমার কারখানা করেছে, বোমার কারখানা। এবারে আইএসএফ এর ঘরে ঘরে বোম পিস্তল দিয়ে আর পুলিশকে ধরাবে। ওই ভাঙড় ক্যানিকের মানুষকে জবাব দিতেই হবে এবার ইনশাআল্লাহ। বোম মেরেছে বলছেন, তা আপনি কিভাবে দেখছেন যে সমাজ মোল্লা সাহেবের গাড়িতে বোম মারা হয়েছে? এরকম ওটা তো তৈরি করা হয়েছে। ও কি যন্ত্র জানেন আপনি ভালো জানেন? শওকত কি হারামজাদা শয়তান জানেন? ভালো সম্পর্ক ছিল আপনার, তাই বলছি তো, ওই জন্য বলছি কত বড় শয়তান জানেন। হ্যাঁ, রাত 12টার সময় ওখানে কি করতে গেছিল? আর মাঠের মাঝখানে বোম মারলো কে? ওই করাচ্ছে, ওই সাপ হয়ে কামড়াচ্ছে আর রুজায় ঝাড়ছে সিকিউরিটি বাড়াবার জন্য। ভাঙড় ক্যানিকের মানুষ এবারে জবাব দেবে। যেটা আপনি বুঝছেন, আমি বুঝছি, সাধারণ মানুষ বুঝছে, প্রশাসন বুঝছে না, মমতা ব্যানার্জি বুঝছে না। না, মমতা ব্যানার্জি সরকারের 10টা মায়ের কোল খালি হয়ে যাক, আমার যেন এটা পায়, কি বলে, বিধানসভার যেন পায়। আর বিশেষ করে ভাঙড় ক্যানিং তো মুসলিম এলাকা না, ওখানে মুসলমানদের মায়ের কোল খালি হলে, বোন বুধেওয়া হলে, বাচ্চা অনাথ হলে, এতে সরকারের কতটা কষ্ট হবে। যদি ওখানে দুটো হিন্দু মা বোনের মায়ের কোল খালি হতো, হয়তো সরকার একটু ব্যথা পেত। আর কি সুন্দর, শওকতকে দিয়ে আর একটা শওকতকে খুন করাবে, এই প্ল্যান। যে রমজান মাসে আসবে যারা ভক্তরা, তাদের উদ্দেশ্যে কি বার্তা? আমরা পীরজাদা পীর সাহেবরা আছি, আল্লাহ আমাদের সঙ্গে আছে। ইনশাল্লাহ আমরা আমাদের মুরিদ মুতাকিদিনদের জান প্রাণ দিয়ে খেদমত করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আমরা ফুরফুরা সিলের পীরজাদা পীর সাহেব যারা আছি, আমরাই দাদা হুজুরের মেহমানদের মানে যতটা চেষ্টা করবো আপ্যায়ন করার, খেদমত করার। তবে এই সরকার চারিদিকে একটা আওয়াজ আছে, ফুরফুরা শরীফে সরকারি অনুদান, সত্যিকারের অনুদান আছে, অনুদানটা মানুষকে জানিয়ে দেওয়া দরকার। এই ফুরফুরা শরীফে কিছু কম বেশি 30 লক্ষ মানুষ যাতায়াত করে, তার জন্য এই সরকার 2,40,00,000 টাকা দিয়েছে। তার কাজ এখনো কিছু শুরু হয়নি, তার কাজ এখনো কিছু শুরু হয়নি। শুনলেও অবাক হয়ে যাবেন, এই এলাকায় যারা কাজ করে, আলো বলেন, মানে লাইটিং এর কাজ বলেন, বাথরুমের কাজ বলেন, আরো অন্যান্য কাজ বলেন, যারা কাজ করে, যেসব ওই কি বলা হয়, যারা কাজ করে, যে ওই ব্যক্তিরা কাজ করতে আসছে না। যারা টেন্ডার পায় তারা কাজ করতে আসছে না। কেন আসছে না জানেন? মানে এই সরকার কাজ করিয়েছে, তাদের মানে 4 বছরের টাকা দেয়নি, 3 বছরের টাকা দেয়নি, ভয়ে কেউ এখানে কাজ করতে আসে না। আর মাত্র 6 দিন বাকি আছে, মাত্র 6 দিন বাকি আছে। আপনি কি কাজ হচ্ছে দেখেন, কোনো কাজ দেখতে পাবেন না। শুধু একটাই কাজ দেখলাম, ওই যে আমাকে বলেছিল তৃণমূলের খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে, তার বাড়ির সামনে একটা আলো লাগানো হচ্ছে দেখেছি। বাকি অতিথিদের জন্য কোনো কাজ করা হয়নি। এটা সেনাশী চক্রবর্তীর বড় চক্রান্ত। এই ধরনের কাজ করে বাংলার মানুষ যাতে এই সরকারের কাছ থেকে মুখ ঘুরিয়ে ফেলে, এই সরকারের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয়, এটা সেনাশী চক্রবর্তীর বড় চক্রান্ত। গঙ্গাসাগর মেলায় 5 লাখের 5টা লোক বেশি হবে না, তার জন্য এই সরকার দিয়েছে কত,
244 কোটি টাকা, 244 কোটি টাকা। আর 30 লক্ষ ফুরফুরা শরীফ মুসলমানদের 30 সালের জন্য দিয়েছে 2,40,00,000 টাকা। তার এখনো কোনো কাজ হয় না। এটা পরোক্ষভাবে ফুরফুরা শরীফের একটা বদনাম করে বড় চক্রান্ত করছে বলে আমি মনে করি। আর এই ফুরফুরা শরীফে ইশালের সব হবে, একে নিয়ে যে একটা মিটিং হবে। আমি দেখলাম বিডিও অফিসে একজনকে দেখলাম, আমাদের বাড়ির ছেলে শামীম সিদ্দিকী, আর তার সঙ্গে একজন আছিল যে তেহার জেলে আসামি, যাকে তেহার জেল বললে, চিটিংবাজ বললে মানুষের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এখানে যারা বয়স্ক পীর, ইসমাইল সিদ্দিকী সাহেব, ইব্রাহিম সিদ্দিকী সাহেব, হোসেন সিদ্দিকী সাহেব, ওমর সিদ্দিকী সাহেব, কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব, পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী, জবিউল্লাহ সিদ্দিকী, সৌবান সিদ্দিকী, কি বলে শেখবাতুল্লাহ সিদ্দিকী ভাই সাহেব, আরো কুয়াপা সিদ্দিকী, হুজাইফা সিদ্দিকী, কাউকে বলেনি। ওই চিটিং বাসটাকে নিয়েছে আর শামীম, ওই দুজনের বিডিও অফিসে মিটিং করেছে। আর ডিএম অফিসে 3-4টে ভাইপো গিয়েছিল, ওদের সঙ্গে শুনলাম নাকি কি খারাপ ব্যবহার করেছে, ওরা সেই থেকে আর যায়নি ওদের সঙ্গে। আপনি তো বললেন নাজিমুদ্দিন সিদ্দিকী তিনি পীরজাদা নন, তাহলে কেন ওকে পীরজাদা, ও চিটিংবাজ জাদা, ও চিটিংবাজ জাদা, ও তিহার জেলার আসামি, ও আমাদের কেউ নাই। আমি জুম্মার দিনে আজকেও বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দাদা হুজুরকে না ছেলে 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 কেউ নেই। ও গাড়িতে পীর সাহেব ফুরফুরা সাহেব রেখে ও চিটিংবাজি করে খাবার একটা বড় প্ল্যান করেছে। আমি বারেবার বলছি, ওকে লাভ নেই। আমার ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, তাদের জন্য সরকারের এখন পর্যন্ত কোনো অনুদান উনি দিয়েছেন 2,40,00,000 টাকা, এখন পর্যন্ত 40,000 টাকার কাজ হয়নি। এই সবের মূলের মেন আসামি ওই কালপিট কে? সেনাসির চক্রবর্তী। সেনাসির সারা জাঙ্গিপাড়ায় জ্বালিয়ে রেখেছে লবি করে করে। আর এই ফুরফুরা সিমি সবসময় লবি করার চক্রান্ত করছে। আর যারা ওর পা চাটছে তারা সেনাসির কিছু পানি দেয়, ওই কিছু পানি তাদের পাঠাবে। এই জন্য যে রমজান মাসে আসবে যারা ভক্তরা, তাদের উদ্দেশ্যে কি বার্তা? আমরা পীরজাদা পীর সাহেবরা আছি, আল্লাহ আমাদের সঙ্গে আছে। ইনশাল্লাহ আমরা আমাদের মুরিদ মুতাকিদিনদের জান প্রাণ দিয়ে খেদমত করবো ইনশাল্লাহ।